শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের অষ্টাঙ্গিক মার্গের সংযম নীতি থেকে পাঠ করছি। সততার আলোচনায় আমরা দেখেছি আদর্শের প্রতি কায়মনোবাক্যে আনুগত্যই সততা। প্রশ্ন উঠতে পারে, প্রত্যেক মানুষের একটি বা একাধিক নিজস্ব আদর্শ থাকতে পারে এবং সেই আদর্শের প্রতি তার জ্ঞান ও বিশ্বাস মতে চূড়ান্ত আনুগত্যও থাকতে পারে। একজন খুনি, একজন দস্যু, একজন ব্যভিচারী নিজ নিজ আদর্শ সম্পর্কে ধারণা এবং সংশ্লিষ্ট আদর্শের প্রতি নিষ্ঠার ক্ষেত্রে নিজ নিজ ধ্যান ধারণা অনুসারে সৎ হতে পারে, কিন্তু তা কি যথার্থ আদর্শ বলে এবং যথার্থ সততা বলে গণ্য হবে? বলা বাহুল্য, একজন ধর্মপরায়ণ ব্যক্তি, একজন ঈশ্বর বিশ্বাসী ব্যক্তি, একজন নির্লোভ ও ন্যায়নিষ্ঠ ব্যক্তির নিকট তার আদর্শের ও সততার ধারণা এবং কার্যক্ষেত্রে তার প্রতিক্রিয়া ও প্রতিফলন অন্যরকম হবে। একজন নাস্তিক ব্যক্তি অথবা একজন নাস্তিক সমাজ দর্শনে অনুরাগী ব্যক্তি পরোপকারের আদর্শে বিশ্বাসী হতে পারে এবং নির্লোভ ও ন্যায়নিষ্ঠ আচরণের আদর্শকে অক্ষরে অক্ষরে পালন করতে পারে, কিন্তু তার দৃষ্টান্ত কি সভ্যতার অভিপ্রেত সততার পর্যায়ে পড়বে? রাজনৈতিক নেতাদের একটি আদর্শ থাকে এবং থাকে সেই আদর্শের প্রতি আনুগত্য, কিন্তু সেই আদর্শ কি এবং সেই আনুগত্যের স্বরূপ কি তা বর্তমান পরিপ্রেক্ষিতে কাউকে বলার বা কারো কাছে ব্যাখ্যার অপেক্ষা রাখে না। যেন তেন প্রকারেণ আপন স্বার্থসিদ্ধি এবং দলের স্বার্থসিদ্ধি যেন তাদের আদর্শ এবং সেই আদর্শকে বাস্তবে রূপদান করার ব্যাপারে তাদের প্রশ্নাতীত সততা। কিন্তু এই আদর্শ এবং এই সততা কি কোনো সমাজে, কোনো সভ্যতায়, কোনো মানদণ্ডে প্রশংসিত অথবা কাঙ্ক্ষিত? আমরা জানি তা কখনো প্রশংসিত অথবা কাঙ্ক্ষিত হতে পারে না। আমরা সততাকে জীবনে পূর্ণমাত্রায় অনুশীলন করতে সমর্থ হতে না পারি, কিন্তু সততার যে কোনো বিকল্প নেই তা সকলেই অনুভব করি। শ্রী রামকৃষ্ণ আমাদের সম্মুখে জীবনের যে দৃষ্টান্ত রেখেছিলেন তা আমাদের ধরাছোঁয়ার বাইরে হতে পারে, কিন্তু ওই জীবনই যে মানুষের বাঞ্ছিত ও কাঙ্ক্ষিত আদর্শ জীবন, সে বিষয়ে আমাদের কোনো সন্দেহ নেই। কেউ কেউ বলেন বর্তমানের পরিপ্রেক্ষিতে সততার কোনো মূল্য নেই, সৎ জীবনযাপনের কোনো তাৎপর্য নেই, সত্য কথা, সৎ আচরণ, সৎ চিন্তা, কর্মে অথবা চিন্তায় অপরের অনিষ্ট না করা, সততার শক্তিতে বিশ্বাস, এ সমস্ত পৌরাণিক আদর্শ বর্তমানের তীব্র প্রতিযোগিতামূলক সমাজে এবং দিগন্ত বিস্তৃত মূল্যবোধহীনতায় ওগুলি চূড়ান্তভাবে সামঞ্জস্য এবং গুরুত্বহীন। তাঁরা বলেন সততার অনুশীলন করলেই বরং জীবনের শাস্তি, বঞ্চনা ও দুঃখকে স্বীকার করতে হয়। পক্ষান্তরে সততাকে অগ্রাহ্য করলে অনেক সহজে জীবনে মর্যাদা, স্বাচ্ছন্দ্য, অর্থ ইত্যাদি পাওয়া যায়। আপাত দৃষ্টিতে এবং সাময়িকভাবে তা হয় বলে সততা সম্পর্কে অনেকের আস্থা হারিয়ে যায়। তাহলে পুরস্কার, স্বাচ্ছন্দ্য ও অর্থের প্রলোভনে অথবা দুঃখ ও শাস্তির ভয়ে কি অসৎ হতে হবে? শ্রী রামকৃষ্ণ কিন্তু তা মনে করতেন না। তাঁর সময়েও সমাজে দুর্নীতি ছিল, অবক্ষয় ছিল, মূল্যবোধহীনতা ছিল, ঐতিহ্যের প্রতি অবজ্ঞা ছিল, কিন্তু শ্রী রামকৃষ্ণ তার মধ্যেও 16টাং নিখুঁত ও সৎ জীবনযাপন করেছেন। সততার প্রশ্নে কখনো তিনি আপোস করেননি। গান্ধীজির প্রচলিত এই প্রবাদ বাক্যটি প্রায় বলতেন, সততাই সর্বোৎকৃষ্ট পন্থা, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি।
তিনি শুধু বলতেন না, তাঁর বিশ্বাসে ও কর্মে, তাঁর কথায় ও কাজে তিনি তাকে সতত প্রতিফলিত করতেন। আবার স্বামী বিবেকানন্দ ওই প্রচলিত প্রবাদ বাক্যটিকেই সামান্য সংশোধন করে বলতেন, সততা শুধু যে সর্বোৎকৃষ্ট পন্থা তাই নয়, সততাই একমাত্র পন্থা। তাঁর বিখ্যাত বাণীটি এক্ষেত্রে স্মরণীয়। সত্যের জন্য সব কিছুকেই ত্যাগ করা চলে, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে বর্জন করা চলে না। স্বামীজির এই অসাধারণ বাণীর পিছনে ছিল তাঁর আচার্য শ্রী রামকৃষ্ণের অপূর্ব জীবনের প্রেরণা, যিনি জগন্মাতার নিকট সমস্ত কিছু উৎসর্গ করে দিয়েছিলেন, কিন্তু সত্যকে ত্যাগ করতে পারেননি। সত্যের প্রতি এই আঁট না থাকলে সততা প্রতিষ্ঠিত হতে পারে না। সত্যের একনিষ্ঠ পূজারী মহাত্মা গান্ধী পরিণত বয়সে বলতেন, এতদিন আমি জানতাম ঈশ্বরই সত্য, এখন আমি উপলব্ধি করেছি সত্যই ঈশ্বর। ঈশ্বরকে অবিশ্বাস হয়তো সম্ভব, কিন্তু সত্যকে অস্বীকার অসম্ভব। সততার মূলে যদি এই সত্য দর্শন না থাকে, তাহলে সততার যথার্থ অনুশীলন অসম্ভব। সত্য হল সততার ভিত্তিভূমি। ভিত্তির উপর ইমারত দাঁড়িয়ে থাকে। সত্য কিন্তু ভিত্তিকে শক্ত ও মজবুত না করলে ইমারতের স্থায়িত্ব নিয়েই প্রশ্ন ওঠে। ভিত্তির উপকরণ এবং উপাদানের উৎকর্ষের ওপর ইমারতের উৎকর্ষ নির্ভরশীল। সততার ভিত্তি সত্য, ঠিকই, কিন্তু সত্যের অনুশীলন করার জন্য যা একান্ত আবশ্যিক তা হলো সংযম। শুধু বাহ্য সংযম নয়, সংযম অন্তরে ও বাইরে, কায়িক, বাচিক, মানসিক ও আত্মিক সংযম। সংযম বা ত্যাগ ভিন্ন সৎ জীবনযাপন অসম্ভব। শ্রী রামকৃষ্ণ বারংবার বলতেন, সংযম শব্দের অর্থ সম্যক রূপে যম অর্থাৎ নিয়ন্ত্রণ। সংযম মানুষের অমূল্য সম্পদ। বেদান্তের মতে সংযম মোক্ষ লাভের অন্যতম প্রধান সাধন। সংযমের মাধ্যমে চিত্তকে মার্জিত না করলে সাধন পথে অগ্রগতি অসম্ভব, এবং চিত্ত মার্জিত বা শুদ্ধ না হলে সিদ্ধিলাভ সুদূর পরাহত। বেদান্ত মতে সংযম বলতে বোঝায় এই ষট সম্পদকে: সম, দম, উপরতি, তিতিক্ষা, সমাধান এবং শ্রদ্ধা। সম অর্থাৎ অন্তরিন্দ্রিয়ের নিয়ন্ত্রণ, দম অর্থাৎ বহিরিন্দ্রিয়ের শ্রদ্ধা নিয়ন্ত্রণ, উপরতি অর্থাৎ বিষয় ভোগ বাসনায় স্বাভাবিক বিরাগ, তিতিক্ষা অর্থাৎ শীত উষ্ণ, হর্ষ বিষাদ, লাভ ক্ষতি, মান অপমান ইত্যাদি দেহ মনকে বিচলিত ও অভিভূতকারী বিরুদ্ধ ভাবসমূহকে অবলীলায় উপেক্ষা করার সামর্থ্য। সমাধান অর্থাৎ ইন্দ্রিয় বিষয় থেকে সম্পূর্ণ উপরত মনকে শ্রবণ, মনন ও নিধিধ্যাসনের সাহায্যে ইষ্টাকারা বৃত্তিতে নিবাত নিষ্কম্প দ্বীপের ন্যায় সংস্থাপন। শ্রদ্ধা অর্থাৎ গুরু ও শাস্ত্রবাক্যে অর্থাৎ ইষ্ট বিষয়ে অকম্পিত ও অবিচলিত আস্থা বা বিশ্বাস। বেদান্ত মতে বা জ্ঞানযোগ মতে সংযমকে বা এই গুণগুলিকে বলা হয় ষট সম্পত্তি, এবং আত্মজ্ঞান লাভের ক্ষেত্রে এরা অপরিহার্য। সুতরাং এদের অনুশীলন অবশ্য কর্তব্য, কিন্তু সেই অনুশীলন অত্যন্ত কঠিন। আজ এই পর্যন্তই। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের চরণে প্রণাম জানিয়ে সকলের মঙ্গল কামনা করে সংযম নীতি আজ এই পর্যন্তই পাঠ করলাম। আবার আগামী দিনে আবার পাঠ করব। অসংখ্য ধন্যবাদ আমার এই রামকৃষ্ণদেবের অষ্টাঙ্গিক মার্গের এই যে অষ্টনীতি, 8 রকমের নীতি আপনারা সুন্দরভাবে শুনছেন,
আমাকে কমেন্ট করছেন, এতে আমি নিজেকে ধন্য মনে করছি। ঠাকুরের কথা বলে সকলের কাছে পৌঁছে দিতে পারছি, আমি নিজেকে অনেক ধন্য মনে করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ রাখি, নমস্কার।